السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق وبشيرا ونذيرا. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم في هذه المحاضرة الجديدة. আজকে ইনশাআল্লাহ আমাদের সর্বশেষ ক্লাস আমাদের হজ ওমরা মক্কা মদিনার মাহাত্ম্য এই সিরিজের। কোরআনের আলোকে হজ ওমরা মক্কা ও মদিনার মাহাত্ম্য আজকে আমাদের মদিনা সিরিজের 3 নম্বর ক্লাস এবং সর্বশেষ ক্লাস এই সিরিজের। আমরা শুরু করেছিলাম আহ মক্কা দিয়ে। আমাদের রেহলা আমাদের জার্নি শুরু হয়েছিল মক্কার সংক্রান্ত আয়াতগুলো নিয়ে। এরপরে আমরা মসজিদুল হারাম ওয়াল কাবা সংক্রান্ত যে আয়াত রয়েছে কোরআনের, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আমরা মানাসিকুল হাজ সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে সেটা আমরা পড়েছি, এবং ফাইনালি আমরা মাদিনাতুল মুনাওয়ারা সংক্রান্ত, মাদিনাতুল মুনাওয়ারার যে ইম্পর্টেন্ট প্লেসগুলো রয়েছে সেগুলো সংক্রান্ত কিছু আয়াত আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো সেটারই অংশ হিসেবে আজকে আমাদের সর্বশেষ মুহাদারা বা লেকচার। তো আপনারা যারা মদিনায় আমরা যাই হজ ওমরা করার সময়, বিভিন্ন সময় মদিনাতে আমরা জিয়ারা করে থাকি, আপনারা জানেন। সেইটারই ধারাবাহিকতায় আমরা যেই জায়গাগুলো জিয়ারা করি, ভিজিট করি, সেই জায়গাগুলো নিয়ে আসলে কোরআনে কি বলা হয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে একটা টাইমলাইন আছে, হিজরিয়া আমুন হিজরিয়া, হিজরি সালের একটা টাইমলাইন আছে, আমুন হিজরিয়া। সো আমরা জানি যে দ্বিতীয় হিজরিতে গাজওয়াতু বদর সংঘটিত হয়, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি। দ্বিতীয় হিজরিতে, পরের বছরে তৃতীয় হিজরিতে গাজওয়াতু উহুদ সংঘটিত হয়। বদর এবং উহুদ দুইটা বড় যুদ্ধ ইসলামের ইতিহাসে সংগঠিত হয়। এরপরে পঞ্চম হিজরিতে পঞ্চম হিজরিতে গাজওয়াতুল খান্দাক অথবা গাজওয়াতুল আহজাব সংগঠিত হয়। গাজওয়াতুল খান্দাক অথবা গাজওয়াতুল আহজাব সংগঠিত হয় পঞ্চম হিজরিতে, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল গাজওয়াতুল খান্দাক অথবা গাজওয়াতুল আহজাব, দুই নামেই পরিচিত। এরপরে ষষ্ঠ হিজরিতে সুলহুল হুদাইবিয়া হয়, হুদাইবিয়ার সন্ধি। এটা আমরা দেখেছি সূরা ফাতহ পড়ার সময় মক্কা পিরিয়ডে। এরপরে সপ্তম হিজরিতে গাজওয়াতু খায়বার সংগঠিত হয়, যেটা আমরা আজকে ইনশাআল্লাহ এই সংক্রান্ত একটা আয়াতের একটা রেফারেন্স আছে সেটা দেখব। এরপর অষ্টম হিজরিতে ফাতহু মক্কা বা মক্কা বিজয় হয়, এবং দশম হিজরিতে হি- হিজ্জাতুল ওয়াদা বা বিদায় হজ অনুষ্ঠিত হয়। তো আজকে আমাদের প্রথম যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টা নিয়ে, মাউদুউল উলা, প্রথম টপিক, গাজওয়াতুল আহজাব, আহজাবের যুদ্ধ অথবা গাজওয়াতুল খান্দক। এটাকে খন্দকও বলা হয়। খন্দক শব্দের অর্থ হচ্ছে পরিখা বা ট্রেঞ্চ। ট্রেঞ্চ বা পরিখা, যেহেতু এই যুদ্ধে মদিনার চারপাশে পরিখা খনন করা হয়েছিল, ট্রেঞ্চ খনন করা হয়েছিল, এবং এই কনসেপ্টটা আরবে নতুন ছিল, এই জন্য খন্দক যেহেতু খনন করা হয়েছিল সেহেতু এই যুদ্ধটার নাম করা হয় গাজওয়াতুল খান্দাক। আবার এইটাকে গাজওয়াতুল আহজাবও বলা হয়, অর্থাৎ আহজাবের যুদ্ধ। আহজাব নামে একটা কোরআনে সূরাও রয়েছে, সূরাতুল আহজাব। তো সূরাতুল আহজাব যদি আপনারা পড়েন, এই খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধের একটা কোরআনিক রেফারেন্স পাওয়া যায়, এবং অনেক আলোচনা রয়েছে এই যুদ্ধ সংক্রান্ত। সো আহজাব যে শব্দটা রয়েছে, আহজাব শব্দটা এটা একটা জামা, এটা বহুবচন। এটার মুফরাদ বা সিঙ্গুলার হচ্ছে হিজব, হিজবুন। হিজব মানে হচ্ছে দল, হিজব মানে দল বা পার্টি। যেমন হিজবুল্লাহ
মানে হচ্ছে আল্লাহর দল। হিজবুশ শাইতান মানে শয়তানের দল, হিজব। সো আহজাব, কেন এটার নাম আহজাব হইল? কারণ অনেকগুলা দল ছিল আহজাব। ওই সময়ে আরবে যত গোত্র ছিল মোটামুটি সকল গোত্র একত্র হয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য মদিনা আক্রমণ করার লক্ষ্যে তারা রওনা দেয় এবং মদিনা আক্রমণের জন্য তারা আসে। যেহেতু প্রায় অনেক গোত্র, অনেকগুলা পার্টি, অনেকগুলা দল একসাথে হয়ে যেহেতু আক্রমণ করতে এসেছিল আমাদেরকে মুসলিমদেরকে, সেহেতু এই আহজাব যেহেতু এসেছিল, এই জন্য এই যুদ্ধটার নাম করা হয়েছে গাজওয়াতুল আহজাব, অর্থাৎ ব্যাটল অফ কনফেডারেটস, অনেকগুলা পার্টির ব্যাটল। আর খন্দক, যেহেতু এটা এখানে পরীক্ষা খনন করে ডিফেন্স করা হয়েছিল মদিনাকে, সেহেতু এটার নাম করা হয়েছে গাজওয়াতুল খান্দক। তো একটু আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দিই। আমরা আসলে সবাই মদিনায় গেলে জিয়ারা করি, খন্দক বা আহজাবের জায়গাটা দেখে আসি। এখন হয়তো গাড়িতে মদিনার সিটি সেন্টার থেকে মসজিদ নববী থেকে এখন হয়তো আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এই জায়গাটাকে আমরা যদি 1450 বছর আগের কনসেপ্টে চিন্তা করি, 1400 বছর আগের কনসেপ্টে, সেই হিজরি সালের ঘটনায় যদি আমরা চিন্তা করি, ওই সময়ে এরকম রাস্তাঘাট ছিল না, গাড়িও ছিল না। সো উটের পিঠে চড়ে বা পায়ে হেঁটে এই রাস্তাটা মদিনা থেকে, ওই সময় এই জায়গাটা মদিনার বাইরে ছিল, মদিনা থেকে বাইরে যে ওই জায়গাটায় যেখানে যুদ্ধটা হয়েছিল, সেই জায়গায় যে মুসলিমরা ক্যাম্প করে মদিনাকে ডিফেন্ড করার জন্য। তো এইটা হচ্ছে, সো চিন্তা করে দেখেন যে মদিনাকে রেখে তারা বাইরে গিয়েছেন, ওই সময় খাবার দাবার সব পুরা রসদ সংগ্রহ করে তারা, মুসলিমরা ওখানে যেয়ে ক্যাম্প করেছেন এবং মদিনাকে ডিফেন্স করার জন্য তারা ওখানে প্লেস করছেন। এবং সেই সময় মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 3000-এর মতো। আর আহজাব অর্থাৎ এই কাফির আরব যারা, তাদের সংখ্যা ছিল প্রায় 10,000। প্রায় 10,000 কুরাইশদের নেতৃত্বে মোটামুটি অনেকগুলা কবাইল অর্থাৎ গোত্রগুলা আসে, 10,000 এর একটা সৈন্যবাহিনী মদিনাকে আক্রমণ করতে আসে। এবং সেই সৈন্যবাহিনী থেকে মদিনাকে ডিফেন্ড করার জন্য আল্লাহ রাসূলের নেতৃত্বে আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলী 3,000 সৈন্য মদিনা থেকে বাইরে যেয়ে এই জায়গায় যেয়ে তারা ক্যাম্প করেন এবং সেখান থেকে তারা মদিনাকে ডিফেন্ড করেন। তো এইখানে যে ইয়াটা ছিল, স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা হচ্ছে আল্লাহ রাসূল খন্দক খনন করার একটা পরামর্শ দেন, অর্থাৎ যেই জায়গা থেকে ওরা আক্রমণ করবে এই কাফিরদের গ্রুপটা, আহজাবরা, সেই জায়গায় একটা পরিখা খনন করে দেয়া হয়। এবং এই পরিখা খননে আল্লাহ রাসূল নিজেও অংশগ্রহণ করেন। একটা লম্বা সময় লাগে এই খন্দক খনন করতে। এবং যখন কাফিররা ওখানে প্লেসমেন্ট করে, তারা যখন ওই জায়গায় মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যখন তারা রেডি ক্যাম্প করে ওই কাফিররা, সেই টাইমটাতে এই জায়গায় 3,000 মুসলিম এই খন্দকটা খনন করে ওয়েট করছিলেন। এবং তারপরে আহ, কিছু খারাপ আবহাওয়া এবং আল্লাহর রহমতে খারাপ আবহাওয়া এবং অন্যান্য কারণে এই 10,000 কাফিররা একদম হিউমিলিয়েটেড হয়ে, পরাজিত হয়ে তারা বিদায় নেয় এবং মদিনা সুরক্ষিত থাকে। সো এইটাই হচ্ছে আহজাবের আহ, মোটামুটি প্রেক্ষাপট। কিন্তু এখানে একটা বিষয় একটু দেখার আছে, সেটা হচ্ছে আহ, এখনকার সময়ের যে অ্যালায়েন্সগুলা, ধরেন ন্যাটো বা সকল নন মুসলিম কান্ট্রিজগুলো যেমন এক হয়ে একটা অ্যালায়েন্স গঠন করছে, এই আহজাবের কনসেপ্টটা কিন্তু এক্স্যাক্টলি তাই। এবং আল্লাহর রাসূলের জীবনে উনি যেই যেই সিচুয়েশন ফেস করেছেন, ওনার যে লিভড এক্সপেরিয়েন্স, ওয়াহি লাভের পর থেকে একদম ওনার ইন্তেকাল পর্যন্ত, এই প্রত্যেকটা এক্সপেরিয়েন্স থেকে আমাদের মুসলিমদের একদম ইলা ইয়াউমিল কিয়ামা একদম প্র্যাকটিক্যাল শিক্ষণীয় এক্সাম্পল আছে। এবং সেইটাকে যদি আমরা ফলো করতে পারি, আমরা অবশ্যই বিইذনিল্লাহ আমরা ভিক্টোরিয়াস হব, আমরা বিজয়ী হব। যেমন আগের দুইটা যুদ্ধের কথা যদি আপনারা খেয়াল করেন, বদর এবং উহুদ, সেখানে দুইটা দলের মধ্যে যুদ্ধ হয়েছে, মুসলিম ভার্সেস কোরাইশ। বদর যুদ্ধেও তাই হয়েছে, উহুদেও তাই হয়েছে। কিন্তু এইখানে আহজাবের যুদ্ধে যত আরব গোত্র আছে মোটামুটি সবাই এক হয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মদিনা আক্রমণের জন্য চলে আসছে। সো তার মানে
ওই কনসেপ্টে এখনো যদি আমাদের মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য হাজার হাজার কাফির দেশ বা হাজার হাজার কাফিরের গ্রুপ যদি একত্রিত হয়েও আমাদেরকে এরকম অ্যাটাক করার চেষ্টা করে, আমরা যদি আল্লাহর রাসূল যেভাবে এই এক্সপেরিয়েন্সটা করেছেন এবং তিনি যেভাবে এই সিচুয়েশনগুলো ট্যাকল করেছেন এবং আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন, সাহাবীরা যেটা বাস্তবায়ন করেছেন, আমরা যদি সেটাকে ফলো করতে পারি, আমরাও সিমিলারলি একই রকম রেজাল্ট পাবো, আমরাও বিজয়ী হব। সো এই হচ্ছে ব্যাপারটা। সো এখানে দেখেন সংখ্যা ছিল 3,000 আর কাফিরদের ছিল 10,000। সো সবসময় দেখেন বদর, ওহুদ, খন্দক, খায়বর, আল্লাহ রাসূলের জীবনের সবগুলা যুদ্ধে, বেশিরভাগ যুদ্ধেই দেখেন মুসলিমদের সংখ্যা ছিল খুবই কম। তো আমরা কখনোই সংখ্যাধিক্য নিয়ে আমরা বিজয় লাভ করি নাই। আমরা মুসলিমরা কখনোই সংখ্যার উপর বেস করে বিজয় লাভ করি নাই। আমরা মুসলিমরা কখনো অস্ত্রশস্ত্র গোলা বারুদের উপর বেস করে বিজয় লাভ করি নাই। মুসলিমরা সব সময় বিজয় লাভ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। এবং এই রহমতটা তখনই আসছে যখন মুসলিমরা আল্লাহর উপর ঈমান ঠিকভাবে রাখছে, আল্লাহকে ভয় করছেন এবং তার প্রেরিত রাসূলের আদর্শ অনুযায়ী চলাফেরা করছে, তখনই মুসলিমরা বিজয় লাভ করছে। একদম ক্লিয়ার। কোনো অস্ত্র, নিউক্লিয়ার ওয়েপন, এই খোলা কিচ্ছু আমাদের জন্য কিন্তু মুখ্য বিষয় না, এগুলা ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল যুদ্ধের স্ট্র্যাটেজি করছেন, দেখেন এখানে খন্দক খনন করছেন, ওই সময় লেটেস্ট টেকনোলজি ছিল এই খন্দক খনন করা, ডিফেন্স করার জন্য। কিন্তু এইটার সাথে সাথে ওনার যে তাকওয়া, ওনার যে আল্লাহর প্রতি যে বিশ্বাস এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সেটাও ছিল। সো দুইটা জিনিস, ঈমান এবং আমল, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, ভরসা, রাসূলের দেখানো রাস্তায় নিজের জীবন যাপন করা, পাশাপাশি লেটেস্ট টেকনোলজিতে, লেটেস্ট স্ট্র্যাটেজিতে নিজেদেরকে আপগ্রেড করা। এই সব কিছুই মুসলিমদের লাইফের অঙ্গাঙ্গিভাবে করতে হবে। আদারওয়াইজ আমাদের জন্য প্রত্যেকটা সময় আমরা এরকম ফিতনার মধ্যে পড়বো, আমরা এরকম কাফিরদের সামনে আমরা এরকমভাবে হিউমিলিয়েটেড হতে থাকবো। এই যে খন্দক একটা লেটেস্ট টেকনোলজি, ওই সময় লেটেস্ট স্ট্র্যাটেজি, যেটা আল্লাহ রাসূল বাস্তবায়ন করিয়েছিলেন। তো এরকম একটা জায়গা আছে, এখন আপনারা যারা যান তারা দেখতে পারেন। তো সূরাতুল আহজাবে মূলত 15 থেকে 27 নম্বর আয়াতে এই আজহাব, গাজওয়াতুল আহজাব নিয়ে কথা বলা হয়েছে। তো আপনারা এই আয়াতগুলো পড়বেন, অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব। আমরা আজকে এই আয়াতগুলো থেকে অল্প কয়েকটি কিছু আয়াত আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরবো এখান থেকে। তো 15 নম্বর আয়াত থেকে মূলত এখানে শুরু, বাট আমরা কয়েকটা আয়াত পড়বো। প্রথমেই আছে আয়াত নাম্বার 16, আয়াত নাম্বার 16 না, সরি, আয়াত নাম্বার 17, আমরা 17 নম্বর আয়াতটা আপনাদের সামনে এখানে প্রেজেন্ট করছি। আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমাতান ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। এটা হচ্ছে 17 নম্বর আয়াত। কুল, আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, কুল আইয়ুহান নবী, আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি বলে দিন। এখানে একটা নতুন শব্দ আছে, আসামা ইয়াসিমু। আসামা, আইন সদ মিম, আসামা ইয়াসিমু, এটা অর্থ হচ্ছে মানা করা, কাউকে আটকা, ডিফেন্ড করা, কাউকে বাধা দেয়া। ইয়ামনাউকুম, কাউকে বাধা দেয়া, মানা করা, ঠিক আছে। সো কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, অর্থাৎ মান যাল্লাযী ইয়ামনাউকুম মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছ থেকে কে তোমাদেরকে বাঁচাবে, কে তোমাদেরকে আশ্রয় দান করবে, কে তোমাদেরকে ডিফেন্ড করবে। কখন? ইন আরাদা বিকুম সুআন, যদি আল্লাহ আরাদা করেন, ইচ্ছা করেন, আরাদা ইউরিদু, ইচ্ছা করা, বিকুম সুআন, যদি আল্লাহ তোমাদের জন্য খারাপ কিছুর ইচ্ছা করেন, আও আরাদা বিকুম রাহমা, অথবা তিনি যদি তোমাদের জন্য দয়া করেন, রাহমা করেন। এই দুই সিচুয়েশনেই কে তোমাদেরকে ডিফেন্ড করবে? ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, এবং তাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ওয়ালি নাই এবং আর কোনো নাসির নাই, সাহায্যকারী নাই, কোনো ওয়ালি নাই, অর্থাৎ কোনো গার্ডিয়ান নাই, প্রোটেকশন দিবে এমন কেউ নাই, ওয়ালা নাসিরা, এবং কোনো সাহায্যকারীও নাই। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসিরা। এটা হচ্ছে 17 নম্বর আয়াত।
আমরা যদি পরের আয়াতে যাই, এই আয়াতটা হচ্ছে এই আহজাবের এই ঘটনার মাঝখানে এইটা একটা ইন্টারেস্টিং এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আয়াত। এটা 21 নম্বর আয়াত। আয়াতটা খুবই জরুরি আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ, জোর দেয়া হইছে, তাকিদ দেয়া হইছে। লাকাদ, নিঃসন্দেহে, অবশ্যই, মোস্ট সার্টেনলি। লাকাদ কানা লাকুম, কানা আমরা জানি যে কানা একটা পাস্ট ভার্ব, ফাইলুন মাদি। পাস্ট ভার্ব হওয়ার পরেও, অতীতকালের ভার্ব হওয়ার পরেও, কানা শব্দটার বা এই ফেইলের একটা ইউজ হচ্ছে চিরস্থায়ী, কন্টিনিউয়াসলি যখন একটা কিছু ঘটে। যেমন কান আল্লাহ গফুরার রাহিমা, কান আল্লাহ গফুরার রাহিমা, আল্লাহ চিরস্থায়ীভাবে তিনি ক্ষমাশীল এবং দয়াময়। সো এটা কন্টিনিউয়েশন বোঝায়। তাহলে কন্টিনিউ একদম শেষ পর্যন্ত। কানা লাকুম, তোমাদের জন্য, লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে, সব সময়ের জন্য, অলওয়েজ, দা ইমান, দা ইমান, কি আছে? উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। উসওয়াতুন একটা ইসম, এইটার সাথে এটা নাত বা সিফাত হচ্ছে হাসানা। কেমন উসওয়া? যেটা হাসানা। উসওয়া মানে কি? উসওয়াতুন, উসওয়া, উসওয়া মানে হচ্ছে কুদওয়া। কুদওয়া মানে হচ্ছে মডেল। মডেল, কোনো কিছুর মডেল বা আইডিয়াল। ঠিক আছে, যেমন ধরেন একটা স্ট্যান্ডার্ড, যেমন আমরা যখন রাস্তা কোনো কিছু মেজার করে একটা স্কেল দিয়ে যেমন মাপ করে, একটা একক থাকে, ঠিক ওই রকম একটা মডেল। যেমন একটা বাড়ি বানানোর জন্য একটা ছোট আগে মডেল বানায়, ওই মডেল দেখে দেখে বানায়, ঠিক এইরকম। সো ইস উসওয়া মানে হচ্ছে কুদওয়া, অর্থাৎ মিসাল, এক্সাম্পল। মিসালুন সালেহ, একটা সুন্দর এক্সাম্পল, লিত্তাসাব্বুহ বিহি, এটাকে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য। তার মানে উসওয়া মানে হচ্ছে মডেল। এই মডেলটা, এই মডেলটা আবার কেমন? হাসানা, চমৎকার, উৎকৃষ্ট, বেস্ট অফ দ্য বেস্ট, এক্সিলেন্ট। তাহলে তোমাদের জন্য, সব সময়ের জন্য, একদম অলওয়েজ, ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মধ্যে আছে কি? উসওয়াতুন হাসানা, বেস্ট মডেল, এক্সিলেন্ট মডেল। আল্লাহর রাসূলের মধ্যে আছে এক্সিলেন্ট মডেল, উসওয়াতুন হাসানা, অনুসরণ করার জন্য। তাহলে দেখেন, আমরা তার মানে আল্লাহ রাসূলের জীবনের প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সিচুয়েশনের ওনার যে লিভড এক্সপিরিয়েন্স এবং ওই সময় উনি যেটা করে গেছেন, করেছেন, যেভাবে করেছেন, এটা আমাদের জন্য একদম পারফেক্ট এক্সাম্পল। দ্যাটস ইট। জাস্ট ওইটাকে যদি আমরা ফলো করতে পারি, আমাদের আর কোনো চিন্তা নেই। এবং এই যে এক্সাম্পলটা, এটা কাদের জন্য বলা হয়েছে? লিমান খান ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে প্রত্যাশা করে, যে আল্লাহর প্রতি যার প্রত্যাশা আছে, ওয়াল ইয়াউমাল আখির, এবং শেষ বিচারে, ইয়াউমাল আখির, এবং শেষ দিনে যার প্রত্যাশা আছে, ওয়াদাকার আল্লাহ ক্যাথিরা, এবং যে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। এই মানুষগুলোর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাসূলের মধ্যে আছে উসওয়াতুন হাসানা, একদম বেস্ট মডেল। সুতরাং আজকে আমরা যখনই এই, আমরা মুসলিমরা আল্লাহর রাসূলের এই মডেল থেকে আমরা দূরে চলে যাব, তখনই আমাদের স্খলন তৈরি হবে এবং তখনই আমরা এরকম ভাবে ধরা খাইতে থাকবো। সুতরাং আল্লাহর রাসূলকে ফলো করতে হবে, আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলিহি। তো এটা এখানে বলা হয়েছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম আইয়ুহাল মুমিনুন, ঈমানদারদেরকে বলা হচ্ছে যে তোমাদের জন্য রয়েছে ফি আকওয়ালি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কথার মধ্যে, ওয়া আফআলিহি, তার কাজের মধ্যে, ওয়া আহওয়ালিহি, তার সিচুয়েশন, তার অবস্থার মধ্যে, কুদওয়াতুন হাসানা, একদম বেস্ট এক্সাম্পল। অর্থাৎ আল্লাহ রাসূলের কথা, কাজ, সবকিছুর মধ্যে আমাদের জন্য রয়েছে বেস্ট এক্সাম্পল। সো আমাদের উপর কি? আলাইনা আন আল জামান, আমাদের কাজ কি তাইলে? ফালজামু সুন্নাত, অর্থাৎ তাহলে তোমরা তার সুন্নাতকে আঁকড়ে ধরে রাখো। ফালজামু, আলজামা ইউলজিমু থেকে, ফা ইন্নামা
ইয়াসলুকুহা মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকতারা মিন যিকরিল্লাহ ওয়া ইস্তিগফারিহি ওয়া শুকরিহি ফি কুল্লি হাল। এই আচার আচরণটা কে করতে পারবে? এই ফলোটা কে করতে পারবে? যে আল্লাহর প্রতি যার প্রত্যাশা রয়েছে, যে ইয়াউমুল আখিরে যে প্রত্যাশা রাখে, ও আকতারা মিন যিকরিল্লাহ, যে বেশি বেশি আল্লাহ স্মরণ করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে এবং আল্লাহর কাছে সর্বাবস্থায় ধন্যবাদ দেয়। এরপরে একটা আয়াত আছে, এটা 22 নম্বর আয়াত। যখন এই আহজাবরা অর্থাৎ এই গ্রুপগুলা যখন এই কাফিরদের গ্রুপ যখন মদিনা ঘিরে ফেললো ওই জায়গাটায়, তখন মুসলিমদের অবস্থাটা কি হলো সেটা আল্লাহ এখানে বলছেন 22 নম্বর আয়াতে। ওয়ালাম্মা রাআ ওয়ালাম্মা রাআ আল মুমিনুনা আল আহজাবা قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما ওয়ালাম্মা রাআ আল মুমিনুন আল আহজাব, যখন মুমিনরা দেখলো আহজাবকে, আহজাবটাকে, আহজাব হচ্ছে আল জুয়ুশ, আর্মিগুলা, আল্লাতি তাহাজ্জাবাত হাউলাল মদিনা, যেটা মদিনাকে ঘিরে ফেলছিল গ্রুপে গ্রুপে। এই গ্রুপগুলাকে, এই আর্মিগুলাকে যখন মুসলিমরা দেখলো, কলু তারা বলল, হাদা এইটা কি, মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূল, এই জিনিসটা, এই কথা, এটার কথাই আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ওয়াদা করছেন। এই জিনিসটাই আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াদা করছেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূল, এবং আল্লাহ এবং তার রাসূল সত্য কথা বলছেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম, এই জিনিসটা, এই ঘটনাটা কি হয়েছে, যাদাহুম তাদের মধ্যে বাড়ায় নাই, ইল্লা ঈমান ওয়া তাসলিমা, ঈমান এবং তাসলিম ছাড়া আর কিছু বাড়ায় না, অর্থাৎ তাদেরকে শুধুমাত্র ঈমান এবং তাসলিমই বাড়ায় দিছে। ঈমান, তাদের ফেইথ, তাদের বিশ্বাসকে বাড়াইছে, ওয়া তাসলিম, এবং এটাকে যে মেনে নেয়া, যে আল্লাহর কথার যে অ্যাকসেপ্টেন্স, এটাকে মেনে নেয়া। সো ওয়ালাম্মা শাহাদা আল মুমিনুন আল আহজাব আল্লাযীনা তাহাজ্জাবু হাওলাল মাদিনা ওয়া হাতু বিহা, অর্থাৎ যখন মুমিনরা প্রত্যক্ষ করলো, শাহাদা আল আহজাব, এই পার্টিগুলাকে, আর্মিগুলাকে, আল্লাযীনা তাহাজ্জাবু হাওলাল মাদিনা, যারা মদিনার চারিদিকে ঘিরে ফেলছিল, ও আহাতু বিহা, এবং এটা ঘিরে ফেললো, তাযাকারু তারা স্মরণ করলেন, মাউইদান নাসরি কদ করব, তারা তখন স্মরণ করলো যে বিজয়ের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন মুসলিমদেরকে, সেটা নিকটবর্তী। ফাকালু হাযা মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু মিনাল ইবতিলা ওয়াল মাহনা ওয়ান নাসর, এই জিনিসটাই আল্লাহ তাআলা এবং তার রাসূল প্রমিস করছেন, যে তোমাদের এরকম ইবতিলা হবে, পরীক্ষা হবে, এইরকম যুদ্ধ হবে এবং তোমাদের বিজয় আসবে। ফাংজাজাল্লাহু ওয়াদা, আল্লাহ তার ওয়াদাকে সত্যতা পরিপূর্ণ করলেন। ওয়া সাদাকা রাসূলুহু, তার রাসূল সত্য কথা বলেছেন, ফিমা বাশশারা বিহি, তার রাসূল যে শুভ সংবাদ দিয়েছিলেন এই বিজয়ের, সেটা সত্য প্রমাণিত হয়েছে। ওয়ামা জাদাহুমুন নাজরি ইলাল আহজাব ইল্লা ঈমানান বিল্লাহ, এবং যখন তারা এই গোত্র, এই লোক, এই আর্মিগুলাকে দেখলো, তাদের ঈমানটাই বেড়ে গেল। তো তার মানে দেখেন, যত বেশি কাফিরদের সংখ্যা আমরা দেখব, মুসলিমরা দেখবে, তত তাদের ঈমান বেড়ে যাওয়ার কথা। So, এইটা সূরা আহজাবে এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি। পরে একটা আয়াত রয়েছে, আমরা এই আয়াতটা একটু দেখে আসি। এরপরে এটা হচ্ছে আয়াত নাম্বার 25। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু, এখন আল্লাহ তাআলা বলছেন যে এই কাফিরদের আসলে কি অবস্থা হলো এই যুদ্ধটার পরে। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালুল খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। এখানে একটা শব্দ আছে বিগায়যিহিম, গাইজ শব্দটা আমরা আগে পড়েছি সূরাতুল মুলকের মধ্যে। গাইজ হচ্ছে রাগান্বিত হওয়া, গইজ মানে হচ্ছে রাগান্বিত হওয়া, ক্রোধ, তারপর হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া, হতাশ হয়ে যাওয়া। সো মুতালাব্বিসিন বিগাইযিহিম ওয়া গাযাবিহিম। সো ওয়ারাদ্দাল্লাহ, আল্লাহ এদেরকে প্রতিহত করলেন, রিটার্ন করলেন, অ্যানসার দিলেন, রিপিল করলেন। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু, এই কাফিরদেরকে কিভাবে, বিগাইযিহিম, তাদেরকে হিউমিলিয়েট করলেন, তাদের যে রাগটা ছিল, ক্ষোভ ছিল, এই ক্ষোভ দিয়েই তাদেরকে রিটালিয়েট করলেন, রিপেল করলেন। লাম ইয়ানালু খাইরান, তারা কোনো ভালো কিছু আর নিতে পারে নাই এই আহজাব থেকে, এই গাজওয়াতুল খান্দক বা গাজওয়াতুল আহজাব থেকে। এরপরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল,
ওয়াকাফা, কাফা মানে কি? এনাফ। কাফিয়া, কাফা ইয়াকফি, মানে এনাফ হয়ে যাওয়া, যথেষ্ট হয়ে যাওয়া, কাফি কাফি। হুম, কাফি যথেষ্ট হয়েছে, এনাফ হয়েছে, কাফি। তো ওয়াকাফা ফেলুন মাদি, কাফাল্লাহ আল্লাহ যথেষ্ট হইছেন, আল মুমিনিন মুমিনিনদের জন্য। কোথায়? কিসে? আল কিতাল, এই যুদ্ধের মধ্যে। তার মানে মুসলিমদের যে কোনো যুদ্ধে আল্লাহ তাদের জন্য, মুসলিমদের জন্য যথেষ্ট। ওয়াকাফাল্লাহুল মুমিনিন আল কিতাল। এর পরের লাইনটা দেখেন, কেন মুসলিমদের টেনশন করার কিছু নাই। ওয়াকান আল্লাহু কওয়িয়ান আজিজা। আল্লাহ, আল্লাহ সবসময় কি? দা ইমান, আল্লাহ সবসময় কওয়িয়ান, স্ট্রং, পাওয়ারফুল, কওয়ি, আজিজ, মাইটি, পরাক্রমশালী। তাহলে আল্লাহ যেহেতু ক্ষমতাধর, আল্লাহ যেহেতু পরাক্রমশালী, এবং আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য, মুমিনদের জন্য যুদ্ধের মধ্যে আল্লাহই যথেষ্ট, তো টেনশনের কিছু নাই। আমরা মুসলিমরা আসলে এই জায়গাগুলো আমাদের আসলে অনেক কন্টেমপ্লেট করার ব্যাপার আছে, আমাদেরকে এই জায়গাগুলো দেখার ব্যাপার আছে, চিন্তা করার ব্যাপার আছে, যেখানে দুইটা জিনিস কিছুক্ষণ আগে আমরা দেখলাম, যে ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে আছে। এবং দেখেন এখানে কিন্তু আল্লাহ রাসূলের কোনো স্পেসিফিক সিফাতের কথা বলা হয় নাই। ওখানে কিন্তু বলা হয় না আল্লাহ রাসূলের কথার মধ্যে আছে, আল্লাহ রাসূলের কাজের মধ্যে আছে, আল্লাহ রাসূলের ইবাদতের মধ্যে আছে, এরকম কথা বলা হয় নাই কিন্তু। এক্স্যাক্টলি বলা হয়েছে ফি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাসূল অ্যাজ আ হোল, উনি একজন মানুষ, একজন রাসূল হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, আল্লাহর একজন বান্দা হিসেবে, আল্লাহর একজন রাসূল হিসেবে উনি আমাদের জন্য মডেল। সো উনি তার মানে প্রত্যেকটা জিনিস, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত উনি যা কিছু করছেন, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য মডেল। এমনকি উনি যেভাবে নিঃশ্বাস নিছে সেটাও আমাদের জন্য মডেল। সো ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মধ্যে। আর সেই, আর পরবর্তীতে এখানে বলা হচ্ছে যে ওয়াকাফাল্লাহুল মুমিনিন আল কিতাল, কিতালে, যুদ্ধের মধ্যে, কিতাল মানে হচ্ছে যুদ্ধ, কিতাল, কাতালা ইউকাতিলু কিতালুন, এটা হচ্ছে যুদ্ধ, যুদ্ধের মধ্যে আল মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং আল্লাহ হচ্ছেন কওয়ি এবং আজিজ। তো এই হচ্ছে আপনার আমাদের সূরা আহজাবের যে আয়াতগুলো ছিল। সো আপনারা এই আয়াতগুলো নিজেরা বাসায় আরেকটু স্টাডি করবেন মদিনায় যাওয়ার আগে আপনাদের, তাহলে দেখবেন যে ওইখানে যে আসলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা বা স্পিরিচুয়াল ফিলিংটা আরো বেটার হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন কথা বলবো গাজওয়াতু খাইবার নিয়ে, ব্যাটেল অফ খাইবার বা খয়বরের যুদ্ধ নিয়ে। গাজওয়াতু খাইবার, খাইবার একটা জায়গার নাম যেটা মদিনা থেকে 150 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই হচ্ছে আমাদের মদিনাতুল মুনাওয়ারা, আর এই হচ্ছে, এই জায়গাটা হচ্ছে খায়বার অবস্থিত, প্রায় 150 কিলোমিটার উত্তরে এই জায়গাটা অবস্থিত। এটা খায়বারের একটা বর্তমান ধ্বংসাবশেষের মতো আছে। সো নর্মালি আমরা যখন মদিনাতে যাই সাধারণত পার্সোনাল ইন্টারেস্ট ছাড়া কেউ খায়বারে যায় না, কারণ 150 কিলোমিটার দূরে একটা জায়গা, মদিনা শহর থেকে অনেক দূরে। তারপর অনেকে নিজের ইচ্ছায় যায়। সো খায়বারটা নিয়ে একটা আয়াতে, কোরআনে একটা আয়াতে খায়বার নিয়ে একটা রেফারেন্স দেওয়া আছে, এটা আমরা আগে পড়েছি সূরা ফাত পড়ার সময়, হুদাইবিয়া সন্ধি পড়ার সময় সেখানে একটা রেফারেন্স দেয়া ছিল, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুদাইবিয়া সন্ধিটা হলো, তখন অলমোস্ট সবগুলা সন্ধির যে ট্রিটির যে বিষয়বস্তু ছিল, সব মুসলিমদের অলমোস্ট খালি চোখে দেখা যাচ্ছে যেটা মুসলিমদের এগেইনস্টে। ওই তখন মুসলিমদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাত নাজিল করেন, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রতিশ্রুতি করেন, ওয়াদা করেন। আমরা যেটা সূরা হুদাইবিয়া সন্ধির সময় পড়েছি, সেখানে একটা ছিল যে লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিন, যে তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবা নিরাপদভাবে, কেউ মাথা নেড়া করবা, কেউ মাথার চুল ছোট করবা, এই অবস্থায় তোমরা প্রবেশ করবা, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। এবং আমরা দেখছি লা তাদখুলুন্না হাইয়েস্ট লেভেলের যে এমফাসিস কোরআনে আরবি ভাষায় দেওয়া সম্ভব সেটা এখানে দেওয়া হয়েছে। সুতরাং ভবিষ্যতের কথা আল্লাহ তাআলা এখানে গ্যারান্টি দিয়ে বলছেন, যেটা তোমরা করবা, এই কাজটা, মসজিদুল হারামে তোমরা প্রবেশ করবা, অবশ্যই প্রবেশ করবা। তো এটা আমরা সূরা ফাত যখন পড়েছি আগে একটা সুলহুল হুদাইবিয়া পড়ার সময়, তখন আমরা এটা দেখেছি। এবং সেইখানে আরেকটা প্রতিশ্রুতি আল্লাহ দিছিলেন, যে এইটার পাশাপাশি আরেকটা এক্সট্রা, মানে ওই একটা কিনলে একটা ফ্রিজ, এরকম ওই রকম অনেকটা, এটার সাথে আরেকটা জিনিস আল্লাহ স্পেশাল দিছে আমাদেরকে ওই সময়। বলছে হ্যাঁ তোমরা তো মসজিদুল হারামে যাবাই, যে জন্য আসছিলে এই বছর, এই বছর যাইতে পারলে না, ঠিক আছে নেক্সট ইয়ার অবশ্যই তোমরা যাবা, এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, এবং তোমরা আমরাও করবো এই সময়। এরপর আল্লাহ বলতেছেন ঠিক আছে, এর পাশাপাশি দেয়ার ইজ অ্যানাদার, একটা জিনিস স্পেশাল আছে, সেটা হচ্ছে ফাজাআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, আর একটা ফাতহুন করিব তোমরা পাবা, নিকটবর্তী একটা বিজয় পাবা।
এই বিজয় কি? সেই বিজয়টার কথা, এই ফাতহুন কারিবের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে গাজওয়াতু খায়বার। খয়বরের যুদ্ধের যে বিজয়টা, খয়বর তোমরা বিজয় করবা। তো খাইবারের ব্যাপারে একটু বলে রাখি, এটা এই জিনিসগুলো আসলে বর্তমান দুনিয়ার প্রেক্ষাপটেও এই আহজাব এবং খাইবার আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আহজাব আমাদেরকে দেখাইছে যে গজওয়াত আহজাব, যে কিভাবে মুসলিমরা অল্প কিছু মানুষ হয়েও বিশাল বিশাল সম্মিলিত যে বাহিনীগুলা ছিল, জোটগুলা ছিল আরবদের, সেই জোটকে পরাজিত করছে যুদ্ধে। সেটা আমাদেরকে আহজাব দেখাইছে, গাজওয়া আহজাব দেখাইছে। আর গাজওয়া খায়বারটা ছিল মুসলিম এবং ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ। এটার লম্বা স্টোরি, আমি সংক্ষেপে আপনাদের কাছে জাস্ট কনটেক্সটটা বলি যে ইহুদিরা একটা চুক্তি ভঙ্গ করে এবং মুসলিমদের বিরুদ্ধে তারা দল পাকানোর চেষ্টা করে এবং মুসলিমদেরকে অ্যাটাক করার জন্য তারা গোপনে গোপনে প্রস্তুতি গ্রহণ করে। এবং সেই সময় খায়বার নামে যে জায়গাটা মদিনা থেকে 150 কিলোমিটার দূরে, সেখানে একটা ইহুদিদের একটা বড় বসতি ছিল, অনেকগুলো ইহুদি গোত্র ওখানে বসবাস করত। তো যখন আল্লাহ রাসূল জানতে পারলেন যে ওই খায়বার থেকে এবং মদিনায় যে ইহুদিরা আছে তারা মিলে, এই দুই গ্রুপ মিলে একসাথে মদিনা আক্রমণের চেষ্টা করতেছে, একটা ষড়যন্ত্র করতেছে এবং মুসলিমদের আক্রমণের চেষ্টা করছে, তখন আল্লাহর রাসূল মুসলিমদের একটা সৈন্যবাহিনী নিয়ে খয়বর আক্রমণের জন্য রওনা হন। ওই সময় মুসলিমদের সংখ্যা ছিল, এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 1,500-এর মতো। আর খয়বরে যে ইহুদিরা ছিল তাদের সংখ্যা ছিল প্রায় 14,000। তাহলে দেখেন, আগে যে আহজাবের যুদ্ধে 10,000 কাফিররা আসছে গ্রুপ করে মুসলিমদেরকে অ্যাটাক করার জন্য মদিনাতে, এবং মুসলিমদের সংখ্যা ছিল মাত্র প্রায় 3,000-এর মতো। আর এখন প্রায় 15,000 ইহুদিদের খাইবার আক্রমণ করার জন্য মাত্র 1,500 মুসলিম রওনা দিয়েছে তাদের গ্রাউন্ডে। আপনি চিন্তা করে দেখেন, 1,500 মুসলিম 150 কিলোমিটার দূরে যাইতেছে, যেটা তাদের ল্যান্ড না, তারা ওইখানে থাকে না, তাদের ওখানে কেউ নাই, তারা ওইখানে যাচ্ছে যেটা, যেখানে 15,000-এর মতো ইহুদি আছে সেই জায়গাটাকে আক্রমণ করতে। চিন্তা করে দেখেন যে ইমান এবং আমল এবং স্ট্র্যাটেজি কোন লেভেলের ছিল। তো সেখানে যে ওই আহ, খাইবারে অনেকগুলা দুর্গ ছিল, তো একে একে সবগুলা দুর্গর পতন হয় ইহুদিদের, মুসলিমরা সবগুলা দুর্গ দখল জয় করে, লাস্টে ফাইনালি যে বড় দুর্গটা ছিল আল কামুস দুর্গটার নাম ছিল, বেশ কয়েকদিন চেষ্টা করেও মুসলিমরা ওই দুর্গটা ওই দুর্গটার দখল করতে পারছিলেন না। তো আবু বকর রাদিয়াল্লাহুর নেতৃত্বে একদিন চেষ্টা করা হয় ওই দুর্গে প্রবেশ করতে, কিন্তু ওই যুদ্ধে আমরা ওই সময় আমরা পারিনি ওই দিন। সেকেন্ড ডে তো ওমর রাদিয়াল্লাহুর নেতৃত্বে চেষ্টা করা হয়, পারিনি। পরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাহাবীদেরকে যে আগামীকাল এমন একজনকে এই সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হবে যার নেতৃত্বে খয়বরের এই আল কামুস দুর্গ মুসলিমরা বিজয় করবে, এবং যার হাতে এই মুসলিমদের পতাকা আগামীকাল দেয়া হবে, আল্লাহ ও তার রাসূল তাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তো ওই দিন আসলে সাহাবীরা সবাই চিন্তা করছিলেন যে কার হাতে এই ইসলামের পতাকাটা দেয়া হবে আগামীকাল, যেটা এতদিন ধরে চেষ্টা করে এই দুর্গটা বিজয় করতে মুসলিমরা পারছিল না। তো ওই সময়ে এই পতাকাটা তুলে দেওয়া হয় পরের দিন আলী রাদিয়াল্লাহুর হাতে। এবং আলী রাদিয়াল্লাহু আগের কয়েকদিন যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, কারণ উনি অসুস্থ ছিলেন। উনি অসুস্থ থাকার কারণে আগের 2-3 দিন যে এই দুর্গটাকে আক্রমণ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে বিজয় করার, সেটা উনি ওইটায় অংশগ্রহণ করতে পারেননি, কারণ হি ওয়াজ সিক। উনি উনি অসুস্থ ছিলেন। তো ওনার হাতে, উনি তখন অসুস্থ, ওনার হাতে আল্লাহর রাসূল পতাকা তুলে দেন, এবং ওনার নেতৃত্বে, আলী রাদিয়াল্লাহুর নেতৃত্বে তখন আমরা মুসলিমরা খয়বর বিজয় লাভ করি এবং খয়বর আল কামুস দুর্গ মুসলিমরা দখল করতে সক্ষম হন আল্লাহর রহমতে। So, এইটা ছিল যে খয়বরের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি। তো আপনারা এটা নিজেরা আবার একটু পড়াশোনা করে নেবেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে যেটা হবে, আপনারা যদি কেউ কখনো নিজেদের ইচ্ছায় খয়বরে যান মদিনা থেকে, সেটা আপনাদের জন্য আহ, এই জায়গাটা আপনাদের রিফ্লেক্ট করতে আরো হেল্প করবে। আমাদের আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে মসজিদ কুবা। মসজিদুন কুবা, কুবা মসজিদ। কুবা মসজিদে আমরা মদিনায় গেলে সবাই যাই। কুবা মসজিদ মদিনায় আল্লাহ রাসূল যখন হিজরাত করেন তখন প্রথম যে মসজিদটা প্রতিষ্ঠিত সেটা হচ্ছে মসজিদুন কুবা। এটা মসজিদের নববী থেকে খুব কাছে, প্রায় 3-4 কিলোমিটার দূরে মসজিদের নববী থেকে। এবং এখন নতুন একটা রাস্তা করছে কুবা ওয়াক নাম। আপনারা ওইখান দিয়ে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট হাঁটলে একটা সুন্দর একটা ওয়াকওয়ে করছে, খুব সুন্দর। ওখান থেকে মসজিদের নববীর সামনে থেকে হেঁটে হেঁটে ওখান দিয়ে আপনারা কুবা মসজিদে যেতে পারবেন, খুব সুন্দর ওয়াকওয়ে। তো মসজিদুন কুবা,
কুবা পল্লীতে আপনারা জানেন যে হিজরতের সময় আল্লাহ রাসূল এবং তার সাথে সাথী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওনারা প্রথমে যখন হিজরতের সময় মক্কা ত্যাগ করে যখন আসছিলেন, তো মদিনায় পৌঁছানোর পূর্বে ওনারা কুবা পল্লীতে, ছোট্ট একটা পল্লী ছিল, একটা ছোট্ট একটা গ্রামের মতো ছিল কুবাতে। কুবা একটা জায়গার নাম কুবা, মদিনার বাইরে ছিল ওই সময়। এখন তো মদিনার ভিতরে চলে আসছে সবকিছু, যেহেতু শহরটা যেহেতু প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে ওভার দ্য টাইম। বাট ওই সময় কুবা ছিল মদিনার বাইরে, 3 কিলোমিটার বাইরে। সো কুবাতে এসে উনি টেম্পোরারিলি একটু ওয়েট করেন, একটু বিশ্রাম নেন। তো ওই সময় এই কুবার যে জায়গা, এইখানে উনি মসজিদ প্রতিষ্ঠা করেন, এই মসজিদটা স্থাপিত হয়। এইটার নাম হচ্ছে মসজিদুল কুবা। এখানে আল্লাহ রসুল প্রতি শনিবারে আসতেন আসর নামাজের সময়, বিকালে আসতেন প্রতি শনিবারে, ওনার একটা অভ্যাস ছিল এখানে আসার। তো আমরা যারা মদিনায় যাব আমরা চেষ্টা করব এই মসজিদে যেতে শনিবারে, বা অন্য সময় যাবেন, বাট শনিবারে আল্লাহ রাসূল যেতেন। এবং কুবা মসজিদে নামাজ আদায় করলে উমরা করার সওয়াবের সমান হয়। কুবা মসজিদ সংক্রান্ত একটা রেফারেন্স আছে আল কোরআনে, একটা আয়াতে আছে, আমরা সেটা একটু পড়ি। এটা হচ্ছে, এখানে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরিন ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এখানে মুনাফিকদের একটা কথা বলা হয়েছে, যে মুনাফিকরা একটা মসজিদ বানাইছিল, মসজিদটার নাম ছিল হচ্ছে মসজিদ, ওটার নাম হচ্ছে মসজিদুন দিরার। অর্থাৎ দিরার মানে হার্ম, ক্ষতি, ক্ষতি করার একটা মসজিদ। সো ক্ষতি করার একটা মসজিদ, তো মসজিদুন দিরার। তো এই মসজিদটা ওরা মুনাফিকরা বানায়, এবং ওদের ইচ্ছা ছিল যে মুনাফিকদের, যে এই মসজিদ আল্লাহ রাসূলকে এনে নামাজ পড়ায় একটা ফিতনা তৈরি করবে, একটা প্রবলেম তৈরি করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এইটাকে স্পেসিফিক ভাবে কোরআনে আয়াত নাজিল করে বললেন যে না, এই মসজিদে তুমি নামাজ পড়ো না। সো এটাই বলা হয়েছে যে লা তাকুম ফিহি আবাদা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি কখনোই এই মসজিদে নামাজ পড়বে না, তো মসজিদ দিরার যেটা মুনাফিকরা বানাইছিল। এরপর আল্লাহ তাআলা বলছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। অর্থাৎ কোন মসজিদে নামাজের কথা বলা হচ্ছে? লামাসজিদুন উসসিসা, যেটার আসাস, যেটার ফাউন্ডেশন আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউম, প্রথম দিন থেকেই যেই মসজিদের ফাউন্ডেশন তাকওয়ার উপরে, সেই মসজিদে নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা বলতেছেন। এই মসজিদে তুমি নামাজ পড়ো। So, এই যে যে মসজিদটার কথা বলা হচ্ছে, এই যে প্রথম দিন থেকে এই মসজিদটার যে বর্ণনা দেওয়া হচ্ছে, এইটাকে মুফাসসিরিনরা বলে এই মসজিদের বর্ণনা দ্বারা, মোটামুটি এইটা দ্বারাই বলা হচ্ছে মসজিদুল কুবার কথা বলা হয়েছে। এই তাকওয়ার যে মসজিদ, এইটার দ্বারা আসলে কুবা মসজিদের কথাই বলা হয়েছে। সো যারা আমরা কুবা মসজিদে যাব, তারা আমরা এই আয়াতটার কথা একটু চিন্তা করবো, যে এটা সেই মসজিদ যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে উসসিসা আলা তাকওয়া হাদাল মসজিদ, এই মসজিদ উসসিসা আলা তাকওয়া, যেটার ফাউন্ডেশন, এটা গঠন করা হয়েছে, এটার ভিত্তিটা হচ্ছে তাকওয়ার উপরে, মিন আউওয়ালি ইয়াউম, একদম প্রথম দিন থেকে, মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, তুমি ওইখানে নামাজ পড়ো মসজিদ কুবাতে। এটা সূরা আত-তাওবার একটা আয়াত, সূরা আত-তাওবার 107 এবং 108 নম্বর আয়াত। সো মসজিদুল কুবা রিলেটেড এই আয়াতটা ছিল। তো আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি এই হজ, ওমরা, মাক্কা, মদিনা সংক্রান্ত যে আয়াতগুলো ছিল কোরআনের আয়াত, আমরা আমাদের যতটুকু স্বল্প জ্ঞান রয়েছে তার মধ্য থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সো আমাদের প্রথমে আমরা একটু যদি আমি রিক্যাপ করি, ফার্স্ট আমরা আমাদের রেহলাতুনা, আমাদের যাত্রা শুরুতে, আমাদের যাত্রা আমরা মাক্কা নিয়ে আলোচনা করি, এবং আমরা মাক্কার নামকরণ, মাক্কা নগরীর যে অনেকগুলা নাম রয়েছে, উম্মুল কুরা, বাক্কা, হারম, এইগুলো আমরা কোরআনে কিভাবে এসছে, বালাদুল আমিন, এই আয়াতগুলো আমরা আলোচনা করি। এরপরে আমরা মক্কার যিনি প্রতিষ্ঠাতা, বর্তমান মক্কা নগরীর, আমাদের সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি মক্কায় এসেছিলেন, এবং উনি মক্কায় দুইবার এসে দুইবার দোয়া করেছিলেন, এবং ওনার যে দোয়া ছিল দুইবার, এই দোয়াগুলো আমরা পড়েছি, এই দোয়ার রেজাল্ট কি ছিল সেটাও আমরা দেখেছি। সো ওইটা আমরা পড়ে দেন আমরা দেখেছি যে মক্কা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই লেগেসিটা, মক্কার লেগেসিটা
আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এটা হস্তান্তর হয়েছে এবং আল্লাহ রাসূলের জন্য মক্কা নগরীকে হালাল করে দেওয়া হয়েছে, এটাও আমরা দেখেছি কোরআনের আয়াতের প্রেক্ষিতে। দেন আমরা মসজিদুল হারাম নিয়ে কথা বলেছি, আমরা দেখেছি মসজিদুল হারামেও কিভাবে মুসলিমদেরকে রাইটসটা দেওয়া হলো, আল্লাহ রাসূল কিভাবে মসজিদুল হারামে সাহাবীদেরকে নিয়ে প্রবেশ করলেন, সুলহুল হুদাইবিয়া হলো। এরপর আমরা কাবা নিয়ে আলোচনা করেছি, কাবার মাহাত্ম্য কি, কাবা কেন, মসজিদুল হারাম কি। দেন আমরা আলোচনা করেছি মানাসিকুল হজ, অর্থাৎ হজের যে নিয়ম কানুন রয়েছে, রিচুয়াল রয়েছে, মানাসিকগুলা রয়েছে, মানসাকুল হজ, সেগুলা নিয়ে আমরা কথা বলেছি যে কোরআনে কি বলা হয়েছে। আমরা সফা মারওয়া নিয়ে কথা বলেছি, আমরা হজের মাসগুলা নিয়ে কথা বলছি, এবং এই হজের মাসে আমাদের কি করতে হবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি কোরআনের আয়াতের আলোকে। দেন আমরা আরাফা, মুজদালিফা, এই জায়গাগুলো নিয়েও কোরআনে কি বলেছে সেটা আমরা দেখেছি, এবং ফাইনালি আল মাদিনাতুল মুনাওয়ারার বেশ কিছু জায়গা নিয়ে যে আয়াতগুলো রয়েছে সেই যে আয়াতগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মদিনাতুল মুনাওয়ারার একটা ইম্পর্টেন্ট ছিল, আমরা প্রথমেই বলেছিলাম সূরাতুল হুজুরাতের, যে মদিনায় গেলে একজন হাজি বা মুতামির বা যে কোনো ব্যক্তি, যে কোনো মুসলিমের আচরণটা কি হওয়া উচিত। মদিনাতুল মুনাওয়ারাতে, মসজিদুল নববীতে সূরা হুজুরাতের প্রথম 3 আয়াত খুবই গুরুত্বপূর্ণ। যেটা না পড়ে আসলে, যেটা না পড়ে না বুঝে না আত্মস্থ করে মদিনায় যাওয়াটা উচিত না। সূরা হুজুরাতের প্রথম 3 আয়াত, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের মূলত আপনারা জানেন শুরু থেকে আমরা বলে আসছি, আমরা কোনো মাসাইল নিয়ে আমরা আমাদের এই সিরিজটা ডেভেলপ করিনি। আমাদের মূলত ইচ্ছাটা ছিল আপনাদের সামনে কোরআনে এই জায়গাগুলা নিয়ে, এই অ্যাকশনগুলা নিয়ে, রিচুয়ালগুলা নিয়ে কি বলা হয়েছে, যাতে করে আমরা হাজিরা বা মোতামিরা যখন হজ ওমরা করতে যাই, আমরা যাতে স্পিরিচুয়াল পার্টগুলা নিয়ে কথা বলি। আমরা কেন মক্কায় আসলাম, কেন আমরা মসজিদুল হারামে আসলাম, কেন আমরা কাবায় আসলাম, এই জায়গাগুলো যাতে আমরা রিফ্লেক্ট করতে পারি। ইব্রাহিম আলাইসাল্লামের ডাকে সাড়া দিয়ে যে আমরা এসেছি, এবং ইব্রাহিম আলাইসাল্লাম যে 2বার এসেছিলেন, উনি কি দোয়া করছেন, এবং এখানে আমার কি নিয়ে যাওয়া উচিত, এই জায়গাগুলো যে ইম্পর্টেন্ট, সেইটাই যাতে আমরা বারবার খেয়াল রাখি। এই জিনিসটাই যাতে আপনাদেরকে উপলব্ধি করানোর জন্যই, আমরা নিজেরা উপলব্ধি করার জন্য আমরা আমাদের এই কোর্সটি সাজিয়েছি। এবং বারবার যে জায়গাটা আমরা মুসলিমরা স্লিপ কাটি সেটা হচ্ছে, আমরা রিচুয়াল জিনিসগুলো নিয়ে আমরা খুব কথা বলি, কিন্তু আমরা স্পিরিচুয়াল যে পার্টগুলা সেগুলো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আসলে মিস করি। এবং স্পিরিচুয়াল যে পার্টগুলা ছিল সেটা আমাদেরকে আসলে আমাদেরকে বেশি জানা দরকার। যেমন দেখেন একটা জিনিস, আহ, যেমন আমরা অনেক হাজি মোতামির যারা আমরা আছি, আমরা দেখেছি যে আমরা আসলে ওই জেদ্দা এয়ারপোর্টেই হজ ওমরাকে রেখে আমরা চলে আসি। অথচ 2 ঘন্টা আগেও আমরা মাতাফে যাওয়ার জন্য মারামারি করছি, হাজরে আসওয়াদ টাচ করার জন্য আমরা যুদ্ধ করছি, আমরা তাহাজ্জুদ পড়ার জন্য ভোর রাতে উঠে আমরা তাড়াতাড়ি মসজিদে গিয়েছি। অথচ সেই আমরাই দেখা যাচ্ছে প্লেনে যখন উঠতেছি, আমরা মিনিমাম যে কার্টিসি গুলো সেগুলো আমরা শো করছি না। যেখানে হাজিদেরকে বলা হয়েছে উলিল আলবাব, অর্থাৎ সাবস্ট্যান্স সম্পন্ন ব্যক্তি, বোধ সম্পন্ন ব্যক্তি, ভ্যালু সম্পন্ন ব্যক্তি, আমরা সেইগুলো আমরা করি না। তো এই জায়গাগুলাই যাতে আসলে আমাদের তাকওয়া, আমাদের এখলাস, এই জায়গাগুলো যাতে আমরা ধারণ করতে পারি, সেইটা যদি হয় তাহলে আমরা সেটা আমরা খেয়াল রাখবো যে সেই জায়গাটা যাতে আমাদের মিস না হয়, এটা আমরা খেয়াল করব। এই জন্যই আমাদের ইচ্ছা যে আমরা আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি, হজ ওমরা সংক্রান্ত এই ব্যাপারগুলো। তো আলহামদুলিল্লাহ, আপনারা এরপরে যারা হজে যাবেন, ওমরা করবেন, তারা ইনশাআল্লাহ এই আয়াতগুলো নিজেরা পড়বেন, আহ, এইটার উপলব্ধি করার চেষ্টা করবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন এখানে কি বলা হচ্ছে, নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভসদেরকে এই আয়াতগুলো অ্যাটলিস্ট একটু দেওয়ার চেষ্টা করবেন। আগামী বছর যারা হজে যাবেন বা ওমরায় যাবেন, যেমন আমার এখনো মনে পড়ে, আমার পার্সোনাল লাইফ থেকে যদি আমি বলি, আমরা যখন হজে যাই, হজে যাওয়ার আগে আমাদেরকে বারবার জিজ্ঞাসা করছে কোন হোটেলে তোমরা থাকবা, এজেন্সি খাওয়া দিবে কয় বেলা, হোটেল কত দূরে, কত দিনের প্যাকেজ। কিন্তু কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না যে তোমার ব্যাগে কি তাকওয়া আছে, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না যে তোমার ব্যাগে কি ইখলাস আছে, তোমার ব্যাগে কি সবর আছে, তুমি যে যাচ্ছ তুমি কি দোয়ার লিস্টটা করে নিছো, কি দোয়া করবা, তুমি কি একটা অ্যাকশন প্ল্যান বানাই নিছো যে হজ করে আসার পর তোমার কি করতে হবে, তুমি কি করবা, তুমি কি ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া 2টা স্টাডি করে গেছো। তা এই বেসিক জায়গাগুলো আসলে কেউ বলে না।
সো এই জায়গাটাই হচ্ছে আমাদের আসলে যাতে আমরা উপলব্ধি করে আগাইতে পারি, সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই ছোট্ট প্রয়াস। যাই হোক, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা আমাদের এই সিরিজটা এই পর্যন্তই, আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আমাদের এই হজ ওমরা মাক্কা মদিনা সিরিজে আমরা যদি ভালো কিছু করে থাকি, যেটা আমাদের এবং আমাদের মুসলিম ভাই বোনদের বা যে কোনো মানুষের যদি কোনো উপকার হয়, সেটার জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ, সকল কৃতিত্ব আল্লাহর, বিকজ আল্লাহ তাআলাই আমাদেরকে তৌফিক দিয়েছেন এই কাজটাতে শরিক হওয়ার জন্য। আর যদি আমরা কোনো ভুল করে থাকি, অবশ্যই আমরা ভুল করেছি কারণ আমরা মানুষ, আমরা যে ভুলগুলা করেছি এর মধ্যে আমাদের কথা কাজকর্মে বা যে কোনোভাবে, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে দায়ী, এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদেরকে সেইটা ক্ষমা করুন এবং আমাদেরকে সেই ভুলগুলো ভুলিয়ে দিন, এবং আমাদের যে ভালো আমলগুলো আছে সেগুলো আরো আরো বারাকা দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার কাবা জিয়ারত করার সৌভাগ্য দান করুন, বারবার আমাদেরকে মক্কার পথে যাত্রী বানান, বারবার আমাদেরকে ওই আরাফা মুজদালিফা মিনাতে অবস্থান করার সুযোগ করে দিন, এবং আল্লাহ তাআলা যেন বারবার আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে যাওয়ার সৌভাগ্য দান করেন, এবং শুধু যাওয়াই না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের নেতা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি, ওনার জীবন আদর্শ যাতে আমরা সুন্দর করে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।